টুনি তার সদ্য ফুটন্ত ছানা নিয়ে ঘরে বসেছিল। ঠিক তখনই টুনি তার জানালা দিয়ে বাহিরের আকাশ দেখে বলতে থাকে, আকাশ অনেক কালো করেছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। আরে আমি তো ডিমে তা দিতে দিতে ভুলেই গেছি যে বর্ষাকাল শুরু হয়ে গেছে। আর ঘরে বসে থাকা যাবে না, এখনই আমাকে খাবার খুঁজতে বের হতে হবে, নাহলে বর্ষাতে তো না খেয়ে দিন কাটাতে হবে। আমার লক্ষ্মী সোনামা, এখন আমায় খাবার খুঁজতে যেতে হবে। তুই এই ঘরে চুপটি করে থাক, ঠিক আছে? আমি যাব আর খাবার নিয়ে চলে আসবো, কেমন? মা, আমার জন্য মিষ্টি পাকা ফল নিয়ে আসবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি তুমি বাসায় ফিরে আসবে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। এই বলেই টুনটুন ঘুমিয়ে পড়ে আর টুনি খাবার খুঁজতে বাহিরে বের হয়। অন্যদিকে কবুতর একটি কুড়াল নিয়ে উড়তে থাকে। ধুর বাবা, সেই কখন থেকে একটি কাঠের গাছ খুঁজছি, এখন অবধি একটা গাছও খুঁজে পেলাম না। আজকে মনে হয় আমার পরিবার নিয়ে অনাহারেই থাকতে হবে। আরে ওই তো পেয়েছি একটি মোটা গাছ। এত মোটা গাছ বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। এই কথা বলেই কবুতর মোটা গাছটির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর ওই গাছে ছিল টুনির ঘর। টুনির ঘরটা দেখে বলতে থাকে, আরে এই ঘরে তো বাহির থেকে দরজা লাগানো, মনে হয় এই ঘরে যে পাখি থাকে সে বাহিরে চলে গেছে। এই সুযোগ, তাড়াতাড়ি গাছটা কাটতে হবে। এরপর কবুতর দেরি না করে গাছটি কাটতে থাকে। এক পর্যায়ে গাছটা টুনির ঘর্ষণ মাটিতে লুটিয়ে পড়ে আর কবুতর কাঠ নিয়ে ওখান থেকে চলে যায়। আর ঘরের নিচে টুনির ছোট্ট মেয়ে টুনটুন চাপা পড়ে আর্তনাদ করতে থাকে। মা, বাঁচাও, মরে গেলাম, মা তুমি কোথায়? আমার কাছে এসো, মা, মা বাঁচাও, মা। অন্যদিকে টুনি কিছু শস্যদানা আর মিষ্টি ফল নিয়ে টুনি বাড়ির থেকে খুশি মনে উঠতে থাকে। আমি কি দেখছি? আমার ঘরের এই অবস্থা কে করেছে? হায় হায় হায়, এত বড় সর্বনাশ কে করলো? আমার মেয়ে টুনটুন, ও কোথায়? ও তো ঘরে ঘুমিয়েছিল। আমার মেয়ে টুনটুনের কিছু হয়নি তো? না 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 না, আমি কি ভাবছি? ওর কিছু হলে আমি বুঝতে পারবো না। টুনটুন, মা টুনটুন, তুই কোথায়? সাড়া দে, তোর মায়ের ডাকে সাড়া দে মা। মা, আমি এখানে, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমাকে এখান থেকে উদ্ধার করো মা। ও মা, আমি এখানে ঘরের নিচে চাপা পড়ে গেছি মা। এরপর টুনি তার মেয়েকে উদ্ধার করে। এমন সময় চারদিকে বাতাস শুরু হয়। এরপর টুনি তার মেয়ে টুনটুনকে তার পিঠে করে কবুতরের কাছে সাহায্য চেতে চায়, কিন্তু কবুতর টুনিকে কোনো সাহায্য করে না, উল্টো তাকে তাড়িয়ে দেয়। এরপর টুনি কাকুলি কাকের কাছে যায়, কিন্তু কাকুলি কাকু টুনিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, আমি এই ছোট্ট ছানাকে নিয়ে এখন কোথায় যাব? এত কষ্ট চেয়ে তুমি আমাদের তুলে নাও। টুনি যে গাছের নিচে দাঁড়িয়ে ছিল, হঠাৎ সেই গাছ টুনির কান্না শুনে কথা বলে ওঠে। তোমার কি হয়েছে? তুমি আমায় বলো, আমি তোমায় সাহায্য করব। টুনি গাছকে সব কথা খুলে বলে। টুনির সব কথা শুনে গাছ জাদু দিয়ে টুনিকে একটি গোলাপি বাঁশের ঘর দেয়। এরপর থেকে টুনি ও টুনটুন সেই গোলাপি বাঁশের ঘরে সুখে শান্তিতে জীবনযাপন শুরু করে। আর মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা